আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালই তিনি সাংবাদিক সম্মেলন করে বিজেপির পক্ষ থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন এবং সেই চার্জশিটে 38 পাতার চার্জশিটে পাতায় পাতায় রয়েছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ। সেই আক্রমণের অন্যতম ছিল হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জনবিন্যাস বদলে দেওয়ার বিষয় এবং সেক্ষেত্রে যে সাল তারিখের কথা উল্লেখ করা হয়েছিল কলকাতা টিভি প্রথম সেই বিষয়টি সামনে আনে। 2001 থেকে 2011-এ সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধি এ রাজ্যে কতটা হয়েছে সেই তথ্য দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে তাদের চার্জশিটে এবং সেই বিষয়ে 2001 থেকে 11 যে সময়টা তৃণমূল কংগ্রেস সরকারে ছিল না, যে সময় বামফ্রন্ট সরকার ছিল, সেই বিষয়টিকে নিয়েই আক্রমণ করেছিল বিজেপি। আজকে তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা অপপ্রচার বলেছেন, কি বলেছেন শোনাবো। বলছে আমরা নাকি ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিয়েছি 2 থেকে 11-এর মধ্যে। অর্ধশক্তি না গর্ধশক্তি বলুন তো? 2 থেকে 11 আমরা ক্ষমতায় ছিলাম? আমরা 11 মে মাসে এসছি। হাদা ভোদার দল, গর্ধশক্তির দল, পড়াশোনা করে না, খেলাধুলা করে না, শুধু মিথ্যে কথা বলে, করতে করতে ক্ষমতায় এসেছিলেন। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আমি বলি চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসছিল, শিকল বেঁধে নিয়ে এসছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? নাম না করে অমিত শাহকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওর কথায় প্রমাণ হচ্ছে কিছু চক্রান্ত চলছে। আবার কি আমাকে খুন করার পরিকল্পনা? এই বিষয়ে আজ প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের ভিকটিম কার্ড মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর গলায় আজকে কিভাবে আক্রমণ করেছেন তিনি অমিত শাহ এবং বিজেপিকে শোনাবো। আপনাদের শুভ অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষ ভোট বাক্সে এর বদলা দেবেন, বদলা দেবেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? রাজ্যের অনুপ্রবেশ নিয়ে কি বলেছিলেন অমিত শাহ? আমরা শোনাবো অমিত শাহ কি বলেছিলেন রাজ্যে অনুপ্রবেশকে কেন্দ্র করে। बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को
हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। আপনারা শুনলেন অমিত শাহর বক্তব্য। অনুপ্রবেশ নিয়ে বারংবার আক্রমণ করেছেন তিনি গতকাল সাংবাদিক সম্মেলন থেকে। আজ মুখ্যমন্ত্রী তার নির্বাচনী জনসভা থেকেও আক্রমণ করেন বিজেপিকে। নাম না করেই আক্রমণ শানান অমিত শাহর বিরুদ্ধে।